হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। তো প্রথমেই তোমাদের একটু গাছপালা, সুন্দর পাখি, দেখো একটা গাছে পাখি উড়ে চলে গেল। তো মায়ের বাড়ি গেছিলাম কয়েকদিন আগেই, তো ওই একবেলা মতো ছিলাম, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার মায়ের বাড়ি, তো ওই জন্য একটু শেয়ার করছি তোমাদের সাথে। তো বাবা তো নেই যেহেতু, তাই জন্য মা একাই থাকে। আর এই দেখো আমরা স্কুটি করে এসেছিলাম, তো এই দেখো গাছে এত আম হয়েছে বন্ধুরা, কি বলবো, একদম গাছটা অনেকটাই ছোট ছিল, তো সেই গাছে অনেকটাই আম এসছে আর কি, ছোটো এবং ছোট ছোট মুকুলও ধরেছে। তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে হচ্ছে 5 মিশালি সবজি নিয়েছিলাম, মিষ্টি কুমড়ো, ডাঁটা, কাটোয়া ডাঁটা, তারপরে হচ্ছে একটু হচ্ছে টমেটো, কাঁচা টমেটো, মটরশুঁটি, আলু সব কিছু দিয়ে একটা সবজি করব। তো সেটাই আর কি ভেজে নিচ্ছিলাম। সবজিগুলো কেটে ধুয়ে ক্লিন করে তো এই যে চাপিয়ে দিলাম। তো এর মধ্যে হচ্ছে একটু আদা কুচনো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে ছিল হচ্ছে পাবদা মাছ আর কাতলা মাছ। তো এখানে সব কটা মাছে আর কি বাজার থেকে হাজব্যান্ড আর কি কেটে নিয়েছিল, শুধু ওই একটা মাছে আর কি কাটা ছিল না, তো ওটা হচ্ছে কাঁচি দিয়ে কেটেছি। আর এই কাটার একটাই কারণ, তো আমি কয়েকজনের ভিডিওতে দেখেছি কাছে দিয়ে মাছ কাটা, তো শিঙি মাছও আর কি ছাড়ানো, যে তারের একটা স্কচ ব্রাইট হয় সেটা দিয়ে আর কি আমি অনেক কিছু আর কি ভিডিওতে দেখেছি। তো মাছ ভাজার আগে কড়াইতে তেলের মধ্যে আর কি একটু লবণ দিয়ে নিতে, তো এই টিপসটা দেখেছি শম্পা দিদিভাইয়ের রান্নাঘরে। তো দিদিভাই অনেক ধন্যবাদ। আর আমি এটা তোমার এই টিপসটা আমি ফলো করি। আর আরেকজনের টিপস আমি ফলো করি, তো হচ্ছে বিউটি। তো বিউটি টিপসগুলো আমার খুব ভালো লাগে, তো বিউটি টিপসটাও আমি অনেক সময় ফলো করি। আর এদিকে দেখো পেঁপে দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, আর ওই হালকা মতো ঝোল। আর বন্ধুরা, যদি এই পর্যন্ত এসে যদি একটা লাইক করতে ভুলে গেছো, তো একটা লাইক করে দিও অবশ্যই। তো শনিবার রবিবারে ব্লগ আর কি শেয়ার করছি, দেখো বাচ্চা নিয়ে, তারপর নিজের এত কাজ থেকে বাচ্চাকে স্কুলে গোছানো সব কিছু করে নিয়েই আর কি আমি সংসারের সমস্ত কাজ আর কি পরিপাটি করে ক্লিন করে গুছিয়ে রাখি। বাচ্চা যেহেতু আছে সেজন্য ক্লিন তো রাখতেই হবে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজটাই থাকে গৃহবধূদের, সেই কাজটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তার মধ্যে হয়তো এদিক ওদিক করে হলেও কাজটা আর কি একটু ওলট পালট করে হলেও কাজটা করি। তো সন্ধ্যাবেলা 2 কাপ চা নিয়েছিলাম যেহেতু বললাম। আর ওদিকে হচ্ছে কৃত্তিকার একটু শরীরটা একটু খারাপ হয়েছে, আর এখন হচ্ছে ওর একটু হাই ফিভারও রয়েছে। কৃত্তিকার যদি হাই ফিভার থাকে তো সঙ্গে সঙ্গে ওকে ডাক্তার দেখানো বা সঙ্গে সঙ্গে ওকে ওষুধ দেওয়া, তো আমি চেষ্টা করি যাতে ও সুস্থ থাকে। তাই জন্য এখন একটু ভালো আছে, সেই জন্য আর কি একটু অনেকটাই দেখি বসে বসে খেলাও করছিল। তো চলো 2 কাপ চা নিয়ে নিই হাজব্যান্ডের জন্য আর আমার জন্য। তো আমার একটু ভ্লগ দিতে একদিন আর কি গ্যাপ হয়ে গেছে, জানি এতে অনেকটা প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই। ও যে একদিন কৃত্তিকার একটু শরীরটা খারাপ ছিল, হাই ফিভার ছিল, তারপর ঠান্ডা সর্দি কাশি ছিল, তো সেই জন্য আর কি আমার একদিন আর কি রবিবারে ভ্লগ দেওয়ার, সানডেতে ভ্লগ দেওয়ার কথা ছিল। তো সেই দিন আমি স্কিপ করে একটু রেস্ট নিয়েছিলাম আর ওকে একটু যত্ন করেছিলাম, বাচ্চা মানুষ তো। আর এই দেখো আমাদের বাড়ির আম গাছে একটা পাখি, সুন্দর পাখি আর কি, ওর বাসা খোঁজার জন্য চেষ্টায় রয়েছে। আর দেখো কত সুন্দর আর কি প্রাকৃতিক পরিবেশ, গাছে গাছ, কিন্তু এতটা গাছপালা আমার বাড়িতে, মানে এই চাকদার বাড়িতে আমার নেই, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো, তো চিকেন স্যান্ডউইচ আর হচ্ছে পেস্ট্রি ছিল, তো সেটা কৃত্তিকার বাবা আর কি নিয়ে এসেছিলো। তো ওই আমরা ডাল ভাত খেয়ে দিই আর কি। তো বাড়িতে রওনা হয়েছিলাম আর কি ওই বিকেল 3টের মধ্যে বাড়ি পৌঁছে গিয়েছিলাম। আমারও কিছু ওষুধ নেওয়া ছিল, তো কৃত্তিকারও কিছু ওষুধ নেওয়া ছিল, সেগুলো নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর বাড়ির গাছে একটা দেখেছো যে এঁচড় হয়েছে, সবে ওই গাছটা হচ্ছে একদমই নতুন। তো আর একটা কাঁঠাল গাছ ছিল, তো এই কাঁঠাল গাছেও অনেকটা এঁচড় ছিল, হতো, কিন্তু এটা যেন অনেকটাই বেশি হয়েছে। আর এঁচড়গুলো দেখে বন্ধুরা অনেকটাই ভালো লাগলো মনটা। ভাবছি মায়ের বাড়ির থেকে যখন এঁচড় খাবো তো ওখান থেকে আর কি একটা নিয়ে আসবো। তো এঁচড় খেতে কারা কারা ভালোবাসো, আর এঁচড় চিংড়ি তো খুবই ভালো লাগে। তো সেই জন্যই আর কি, আর আমি তোমার সাথে তাই জন্য শেয়ার করলাম। তো এই দেখো তোমার কাজও এখানে হয়ে যাচ্ছে। এদিকে দেখো বাড়ি এসে এই কাজগুলো পুরো ক্লিন করে নিলাম। তো 2 দিনের ভ্লগ যেহেতু, ওইদিকে হচ্ছে 2 দিন আর একদিন এক্সট্রা হচ্ছে 3 দিনের ভ্লগ। আমি যেহেতু রবিবারে ভ্লগটা আমি আপলোড করতে পারিনি, তো একদিন গ্যাপ হয়ে গেছে। ও কৃত্তিকার একটু
বললাম না আজ যে কৃতিকা একটু শরীরটা খারাপ ছিল তাই জন্য। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যদি ভিডিওটা যদি এই পর্যন্ত যদি কারো যদি কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো খাটের এই পাশটা না আমি অনেকদিন ধরে ক্লিন করা হয় না, প্রায় 1 মাস যাবত, তো আবার ক্লিন করে নিচ্ছে। তো এই কাজটা হয়ে গেলে হচ্ছে লিভিং রুমের একটু লুকটা পাল্টে দেবো। তো ভাবছি একভাবেই হচ্ছে সোফাগুলো রয়েছে, ফার্নিচারগুলো রয়েছে, ভাবছি এদিক ওদিক করবো। তো আর কি অসুবিধাই হয়নি, কোনো সমস্যাই ছিল না। তো একটু সুন্দর করে ঘরটা ক্লিন করে আর ফার্নিচারগুলো একটু ক্লিন করে মুছে নিয়ে তো ডাস্টিং করে তারপর হচ্ছে আমি চেয়ারগুলো আর কি এদিকে সরিয়েছিলাম আর সোফাটা ওদিকে সরিয়েছিলাম। তো একটু এদিক ওদিক লুকটা চেঞ্জ করেছি আর অর্গানাইজ করেছি। তোমরা বলো যে ঘরটা কেমন লাগছে দেখতে। তো এই ঘরে আর কি আসা হয় না, সোফাগুলো বন্ধুরা একভাবেই ছিল, তো ভাবছি এদিকে নিয়ে এসে সরিয়ে তো এই দিকটা দিলাম আর ওই জানলার দিকটা রাখলাম না। আর দিকে একটা ক্রিসমাস ট্রি ছিল, তো সেটার জন্য ঘরটা আরও সুন্দর লাগে। আর এই যে মোড়াগুলো রয়েছে, তো রাজস্থানি মোড়া বলে এগুলোকে, তো এটা হচ্ছে ওই চেয়ারের পাশে দুটো দিয়ে দেবো, মানে ওই সোফার দুপাশে দুটো দিয়ে দেবো। আর দেখো আর এই যে চেয়ারের যে ভেতরগুলো মানে ডার্টি ছিল, তো সেইগুলো একটু ক্লিন করে নিয়ে মুছে সুন্দর করে আর কি ক্লিন করবো। তো ঘরটাকে যদি একটু এলোমেলো করে বা একটুখানি অন্যরকমভাবে সাজানো গোছানো যায়, সত্যি বন্ধুরা অনেকটাই সুন্দর লাগে। তো ওই রাজস্থানি মোড়াগুলো ওখানে রেখে দিলাম। আর এই যে চেয়ারটা আছে মানে ওই ছোট যে সোফাটা রয়েছে সেটা এই পাশে দিলাম, আর এদিকে হচ্ছে একটা সোফা রাখলাম, আর ওদিকে হচ্ছে ওই সেন্টার টেবিলটা ওখানে রাখলাম। তো এখানটা অনেকটা নোংরা ছিল আর ওই সাইডটা অনেকটা নোংরা ছিল, ঝুল ছিল, তো ভাবছি ঘরের ঝুলগুলো আর কি ক্লিন করতে হবে। তো এটাই হচ্ছে ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। তো তোমরা বলবে যে আজকের লুকটা কেমন হয়েছে, এই লিভিং রুমের লুকটা কেমন হয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওটা শেষ করব। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো রাজস্থানি মোড়াগুলো এই পাশটায় দিয়ে দিলাম, সত্যি মোড়াগুলো না অনেকটা সুন্দর কিন্তু আর কি। আর দেখো এই যে লিভিং রুমের লুকটা আর কি এই পর্যন্ত হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে আরেকটি অনেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অনেকটি ব্লগে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, ধন্যবাদ।